আসসালামু আলাইকুম, সবাইকে নতুন আরেকটি ব্রেকিং নিউজে সুস্বাগতম জানাচ্ছি লন্ডন থেকে। আমি শরীফ চৌধুরী। আজ সোমবার 2রা সেপ্টেম্বর বাংলাদেশে নির্বাচন কমিশন কর্তৃক বাংলাদেশ গণ অধিকার পরিষদকে নিবন্ধিত করা হয়েছে এবং এই গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু, যিনি ভিপি নূর নামে পরিচিত সর্বমহলে, উনি প্রেস ব্রিফিং করেছেন এই নিবন্ধন পাওয়ার পর। এখন উনি যেই প্রেস ব্রিফিংয়ে যেই কথাগুলি বলেছেন, এ থেকে চুম্বক অংশ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। উনি বলতে চেয়েছেন, পুরনো জঞ্জাল সরাতে নতুনদের আগমনের বিকল্প নেই। নূর এই পুরনো জঞ্জাল বলতে কি বলতে চেয়েছেন বিস্তারিত আপনাদের সাথে একটু আলোচনা করব। এর আগে চলুন দৈনিক ইত্তেফাক যে লিড নিউজটি করেছে সেখানে একটু আলোকপাত করি। পুরনো রাজনৈতিক দলগুলোকে জঞ্জাল হিসেবে আখ্যায়িত করে মানুষকে মুক্ত করতে রাজনীতিতে নতুনদের আগমনের প্রয়োজন বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি বলেছেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি পুরনো জঞ্জাল সরাতে নতুনদের আগমনের কোনো বিকল্প নেই। আজকে যে তরুণরা বিপ্লব ঘটিয়েছে, গণ অভ্যুত্থান ঘটিয়েছে, এই তরুণরাই পারবে আগামী দিনের বাংলাদেশকে সঠিক পথে পরিচালিত করতে। সোমবার ট্রাক প্রতীকে রাজনৈতিক দলের নিবন্ধন পাওয়ার পর এই প্রতিক্রিয়ায় নুরুল হক নূর এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নূর বলেন, গণ অধিকার পরিষদ হচ্ছে নতুন প্রজন্মের নতুনদের একটি রাজনৈতিক দল। আগামীর বাংলাদেশ বিনির্মাণে তরুণকে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। দল নয়, মত নয়, সবার আগে বাংলাদেশ, সবাই মিলে গর্বদেশ, জাতীয় স্বার্থ গণ অধিকার পরিষদের অন্যতম প্রাধান্য। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গণ অধিকার পরিষদের নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছিলেন, তবে তখন দলটিকে নিবন্ধন দেওয়া হয়নি। হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন ইসি, তখন ইসির এই সিদ্ধান্ত নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 5ই অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। পরিবর্তিত পরিস্থিতিতে গণ অধিকার পরিষদকে সোমবার নিবন্ধন দিল হাবিবুল আউয়াল কমিশন। সেটা আপনারা সকলেই জানেন যে আওয়ামী লীগ সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে এবং কিছু রেস্ট্রিকশন অটোমেটিক তৈরি করেই এই নির্বাচন কমিশনকে তাদের একটি হাতিয়ার হিসেবে ইউজ করেছেন এবং গত নির্বাচনের আগে অনেকগুলো নতুন রাজনৈতিক দল শর্ত পূরণ করার পরও নুরুল হক নুরু সহ অনেকগুলো দলকেই তারা নিবন্ধন দেয়নি। সেটা আজ নতুন করে আলোচনার আর কিছু নেই, যে এটা একটা গৃহপালিত নির্বাচন কমিশন ছিল, যাকে ভালো লাগতো তাকেই দেওয়া হতো, সরকারের নির্দেশ জাস্ট তারা পালন করত। আজ পরিবর্তিত পরিস্থিতিতে আমি দেখলাম যে গত সপ্তাহে আরেকটি এবি পার্টি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়েছে। আজকে পেল নুরুল হক নূরের তথা ভিপি নূরের গণ অধিকার পরিষদ। তাদের মার্কা হয়েছে ট্রাক। এখন অভিজ্ঞ মহল বলছে, এই ট্রাকে চড়ে সারা দেশ ভ্রমণ করবেন নূর। তরুণদেরকে নিয়ে উদ্দীপনায় হয়তো উনি তরুণদেরকে আগিয়ে রাখতে চাচ্ছেন, কিন্তু যেভাবে উনি পুরাতন জঞ্জাল বলতে পুরাতন দলগুলোর উপর ইঙ্গিত করেছেন, সেটা হয়তো একটু কষ্টের কারণ হতে পারে, তথা একটু মানুষের কাছে, পুরাতন দলগুলির কাছে একটু ভাবনারও কারণ হতে পারে। দেখা যাক আগামী দিনগুলোতে বিপিনুর তার যোগ্যতা, কর্মদক্ষতা এবং তরুণ সমাজকে একত্রিত করার যেই বলিষ্ঠ ভূমিকা অতীতে রেখেছিলেন, আগামী দিনগুলোতেও যদি এইভাবে সম্পৃক্ত রাখতে পারেন, তাহলে বাংলাদেশের এই নতুন বাংলাদেশের তরুণ সমাজ বিপিনুরের ট্রাককে ওঠার জন্য হয়তো উদ্গ্রীব হয়ে থাকবেন, যেখানে বিভিন্ন দল ইতিমধ্যেই তাদের অবস্থান জানান দিচ্ছেন। সেখানে বিপিনুরের এই নতুন নিবন্ধন অথবা বিপিনুরের ট্রাকে কারা আসে সেটা সময়ই বলে দিবে। সবাই ভালো থাকবেন। আপনাদের সকলের জন্য নিরন্তর শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।